বাবা, আমি আজকে বাড়ি আসছি। ঠিক আছে মা, তাহলে স্টেশনে গাড়ি পাঠিয়ে দিচ্ছি। না বাবা, আমি অনেকদিন পর দেশে আসছি, তোমার ওই বন্ধ গাড়িতে আমি আর বন্দি হতে চাই না। কেন রে মা? এই তো 10 দিন আগে একটা নতুন গাড়ি কিনলাম, ওটাই তোকে আনতে পাঠিয়ে দিচ্ছি স্টেশনে। আরে না বাবা, নতুন পুরনো কোনো বড় বিষয় না। আমি আসলে ওই গাড়িতে চেপে চেপে বোর হয়ে গেছি। গাড়িতে না আসলে কিসে আসবি তুই? তাহলে তুমি একটা কাজ করো, একটা টোটো পাঠিয়ে দাও, তাহলেই হবে। ঠিক আছে, তাহলে টোটোই পাঠিয়ে দিচ্ছি। আরে মুত্তুজ, টোটোটাকে দাঁড়াতে বলতো। মাইনুল, একটু দাঁড়াতো। আরে বাবু, আপনি গাড়ি ছেড়ে এই টোটো করে অফিস যাবেন? এই, তোকে আমি বলেছি না তুই আমাকে বাবু বলে ডাকবি না। আরে পাগলা, আজ আমার যা কিছু আছে সবই তো তোরই জন্য। তুই যদি আমাকে সেদিন না বাঁচাতিস, তাহলে হয়তো আমি আর এই পৃথিবীতে থাকতাম না। বাঁচাও, 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 বাঁচাও। আরে ওসব কথা তুই বাদ দে, তুই টোটো করে কোথায় যাবি সেটা বল। না রে, আমি কোথাও যাব না। আমার মেয়ে বিদেশ থেকে বাড়ি আসছে তো, তাই টোটো করে আনতে পাঠাবো। দেখ, তুই আমার সঙ্গে আর কি করিস না। এই মুর্শিদাবাদের 1 নম্বর বিজনেসম্যান তুই, আর তোর মেয়ে আসবে টোটোতে? আমার মেয়ের কি জেদ তুই তো ভালো মতনই জানিস। ঠিক আছে, কথা বলে সময় নষ্ট না করে তাড়াতাড়ি তোর ছেলেকে পাঠা। মাইনুল, আমাদের ছোট ম্যাডাম বাড়ি আসছে, তুই যা, দেখে শুনে নিয়ে আসবে ওকে। ঠিক আছে বাবা, ওকে তো আমি কোনোদিন চোখে দেখিনি, চিনবো কি করে? ঠিক আছে বাবা, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে দাও, আমি ফটো পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি ফটো পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনি কোনো টেনশন করেন না, আমি আসছি তাহলে। আজ অনেকদিন পরে গ্রামে এলাম, তোকে গ্রামে যত যা আছে অলি গলি তোকে সব ঘুরে দেখাবো, তুই টেনশন করিস না। সে তো ঠিক আছে, আমি কিন্তু বেশি দিন থাকতে পারবো না, তখন না তো বাবা আমাকে বকাবকি করবে। তুই ওসব নিয়ে কোনো কিছু টেনশন করিস না, কাকুকে বোঝানোর দায়িত্ব সব আমার উপরে ছেড়ে দে। এবার তোমাদের খোলা আকাশের ওড়ার পালা। আপনি কিছুকে দেখতে পান না? অন্ধ নাকি? আরে ম্যাডাম, আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিবেন। এই দিন দুপুরে ধাক্কা মেরে এখন ক্ষমা চাইলে হবে? ছোট লোক কোথাকার। আরে ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, সেজন্য তো আমি ক্ষমা চাইছি। ঠিক আছে ঠিক আছে, আপনি আপনার কাজে যান। যত সব। সকাল সকাল মুডটাই খারাপ করে দিল। এতটা লোকের মধ্যে চিনবো কি করে? দাঁড়ান ম্যাডাম, দাঁড়ান। কি হলো, আপনি আগে এলেন যে? আরে ম্যাডাম, আপনার বাবাই আমাকে আনতে পাঠিয়েছে। বাবাও আর লোক পাই না, যাকে তাকে আনতে পাঠিয়ে দিলে হয়ে গেল। ঠিক আছে চলেন।
বাবু, আপনার মেয়ে চলে এসেছে। রাখ তোর বাবু, কোথায় আমার মেয়ে? বাবা কেমন আছো তুমি? আমি ভালো আছি মা, তুই কেমন আছিস? আর তোর আসতে কোনো কষ্ট হয়নি তো? আরে না বাবা, আমার আসতে কোনো অসুবিধা হয়নি। আর কাকু তুমি কেমন আছো? আমি ভালোই আছি মা, তুমি কেমন আছো? কাকু তুমি এসব কি পড়েছো? আরে মা, এটা কাজের জামাটা ছিঁড়ে দিলে তুই? আর বাবা তুমি আজকে এক্ষুনি কাকুকে নতুন জামা কিনে দেবে। ঠিক আছে মা, আজকে ওকে কিনে এনে দেবো জামা। আর কি রে, আর কোনোদিন পরবি ছেঁড়া জামা? আরে হালিমা তুই আয় আয় আয়। কিরে সুমাইয়া, তোর বান্ধবীটা এলো না আজ ঘুরতে? আর বলিস না, ওর শরীরটা একটু খারাপ তো, তাই ও এলো না। আর আমার ঘুরতে খুব মন যাচ্ছিল, তার জন্য তোর সাথে চলে এলাম। সে ঠিক আছে, কিন্তু তোর বাবা এই ছেলেটাকে আমাদের সঙ্গে কেন পাঠিয়েছে? বাবা আমাকে একা ছাড়তে চাইছে না, সেই জন্য তো কাকু ছেলেকে আমার সাথে পাঠিয়েছে। কি সুন্দর সর্ষের ফুল ফুটেছে, চ এখানে কয়েকটা রিলস বানিয়ে নি। I love you.